সবাইকে স্বাগত জানাই আমাদের দুই চ্যানেলে ট্রাভেল টেস্ট রিপিট এবং বং ওয়ান্ডারার। আজকে মহাসপ্তমী, তোমরা সবাই কেমন আছো জানিও। আর এই সপ্তমীর সকালবেলা থেকে মায়ের পুজোর জন্য আমরা কি করলাম, কিভাবে মায়ের পুজোর জোগাড় করলাম, দুপুরের খাওয়া দাওয়া, বিকেলের কালচারাল প্রোগ্রাম আর রাত্রের আনন্দ সব কিছু ভাগ করে নেব তোমাদের সাথে ভিডিওর এই পর্বে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আরিফ ভট্টাচার্য তার ডান্স পারফরমেন্স নিয়ে তার নৃত্যের মধ্য দিয়ে আমরা তার উপস্থাপনা দেখব। তারপর গয়নার বাক্স আমাদের নাটক। আর পাঁচটা উচ্চ মধ্যবিত্ত পরিবারের মতোই ছেলে মেয়ে ছেলের বউদের নিয়ে তার ভরা সংসার। বয়সের ভারে তিনি যতই কাতর হন না কেন, সংসারের রাশ কিন্তু এখনো তারই শক্ত মুঠোয় ধরা। শ্বশুরকুল থেকে উত্তরাধিকার সূত্রে রমাদেবী বিপুল সম্পত্তি লাভ করেছিলেন। সেই সব সম্পত্তির মধ্যে ছিল নানা মূল্যবান গয়নার ভরা একটি গয়নার বাক্স। এই গয়নার বাক্সটিকে কেন্দ্র করেই আপাত সুখী পরিবারটিতে দেখা যায় চরম বিপত্তি। আমরা সকলেই জানি যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য হলো মানুষের প্রধান শত্রু বা দোষ। এই ষড়রিপুর একটি হলো লোভ, যে লোভ থেকেই জন্ম নেয় অসন্তোষ, অশান্তি, প্রতারণা, হিংসা ইত্যাদি। শেষ পর্যন্ত রমাদেবীর পরিবারের সদস্যরা এই লোভ লালসা ত্যাগ করে মানবিক হয়ে উঠতে পারল কিনা, সেটাই এই নাটকের দেখার বিষয়। শুরু হতে চলেছে আমাদের আজকের নিবেদন গয়নার বাক্স। আমি এই বাড়ির বউ হয়ে এলাম, খুব সুন্দর হয়েছে গো। এই হাতটা পরে তাকে দিয়েছিলেন জানি যে আমার শাশুড়ি মা দিয়েছিলেন। যারা তোমাকে চুড়িগুলো পড়াই, আবার চুড়িও পড়াচ্ছি। হ্যাঁ, নতুন কি করছিস তুই? এরা সব কিন্তু দেখবে লুকিয়ে লুকিয়ে, আমি বলে দিলাম তোমারা দেখবে একটা চুড়ি পড়াচ্ছি। দাঁড়াও, খুলে গেল? হ্যাঁ, খুলে যাচ্ছে। এই ঝুঁকোগুলো কি সুন্দর গো। এ বাবা, এটা তো তোদের পিসিমণি দিয়েছিল। তাই? হ্যাঁ, সুন্দর হয়েছে দেখো। আর এই যে এই হাতটা, এই হাতটা আমাকে আমাদের পাশের বাড়ির জেঠিমা আছে, ওই জেঠিমা
ঘরে কেউ নেই রে। কোথায় গেল সব? এক্ষুনি মাকে মধুশ্রীকে দেখলাম, কোথায় গেল বলতো? হ্যাঁ তাই তো, কোথায় গেল বলো তো বর্দি? শোনো বর্দি, এই সময় না নেই তো, আমরা গয়নার বাক্সটা খুঁজে দেখি কোথাও কিছু পাওয়া যায় কিনা। একদম ঠিক, তুই এদিকটা দেখ, তুই এদিকটা দেখ। কিছু পেলাম না, পায়ের ব্যথাটা আবার বেড়ে গেল। কোনো বর্দি, তুমি বরং বসো একটু, আমি বরং একটু দেখি খাটের নিচেটা, ঠিক আছে? ওরে বাবা! কত ইঁদুর! ওরে বাবা রে! ওরে বাবা! ইঁদুর! ওরে বাবা! একটা ইঁদুর দেখে ভয় পাও? ধরো, আমাকে খুঁজতে দাও, আমি খুঁজে দেখি, দাঁড়াও। হাতে! কি ধুলো ঘাটের নিচটা, এই কাজের মেয়েটা একটুকু পরিষ্কার করে না। ছি, সত্যি কি ধুলো, কি ধুলো! কি গো বৌদি, তোমরা কি ভেবেছো? আর মা কি এতই বোকা যে তোমাদের জন্য ওই গয়নার বাক্সটা সাজিয়ে রেখে দেবে? ওই গয়নার বাক্সটা মার মেয়ে আছে না কুরানি, সেই কুরানির জন্য রেখেছে। তোমরা কিছুই পাবে না। দেখো ঠাকুরজি, তুমি এরকম পুরানি পুরানি বলবে না, মা শুনলে কিন্তু তখন আমাকেই বলবে। তো কুরানিকে কুরানি বলবো না তো কি বলবো? সহ্য হয় না ওকে একদম, সব ব্যাপারে ও দালালি করা স্বভাব, একদম সহ্য হয় না। মা আমাকে ডাকে ফুলকি, আমি যেন আগুনের গোলা, আর ওকে ভালোবেসে ডাকে মধুশ্রী, মধুশ্রী। আর কি গো, তোমরা কি দাদাদের কিছু বলতে পারো না? তোমার দাদাদের মানে তোমার ঝড়দাকে? হ্যাঁ, বাবা, সে তো মায়ের কথা ওঠে আর বসে, ওঠে সবারই বসে। আরে আমার তো, সে তো আমার মায়ের ছোট ছেলে, ভাব দেখে মনে হয় কোলের বাচ্চা। সত্যি ঠিকই, সহ্য হয় না, যেন মনে হয় এমন করে ওরা মাতৃভক্ত সব যেন হনুমান। ও বর্দি, শোনো বলি, একটা কথা বলি শোনো, মাকে না এইভাবে হাতে আনা যাবে না। আমাদের যেটা করতে হবে, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি রে? মায়ের জন্মদিন আসছে না সামনে, মায়ের জন্য একটা কেক আনবো, আর মায়ের পরিচিত সবাইকে বলবো। কি বলো, কেমন আইডিয়া? দারুণ idea! তাহলে এবার মিষ্টির জন্মদিন! মিশন জন্মদিন দেখে লইব, দলে দলে এত। ও দিদিমণি, হ্যাঁ বলো, তুমি কি জানো কাল আমার মায়ের জন্মদিন? তাই নাকি? তোমাকে কিন্তু অতি অবশ্যই আসতে হবে। সে না হয় আমি আসবো, কিন্তু তুমি আগে আমাকে বলো, তোমাকে যে এতদিন ধরে গানটা শিখিয়েছি, তুমি কি বাড়িতে প্র্যাকটিস করেছো? হ্যাঁ, এখন যদি তোমায় আমি গাইতে বলি, পারবে? একদম পারবো। তাহলে একটু গেয়ে শোনাও তো দেখি। না, আগে তুমি 2 লাইন গাও, তারপর আমি গাই। আচ্ছা বেশ।
ডাক্তার দিদিকে চিনতে পেরেছো? ঠিক চিনতে পারতেছি না। কে গো? আরে মাকে দেখতে আসতে সাথে ভুলে গেছো। ভুলে গেছি। তা অনেক আগের কথা, ওনার বয়সটাও তখন কম ছিল, আমারও কম ছিল, তাই ওনার মনে পড়ছে না। হবে হয়তো। বসো বসো, গল্প করলে আমরা বসো। জন্মদিন, আজ মামুনির জন্মদিন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই তোমরা এসব কি করেছো? এই চেয়ারটা দে না, সামনে তোমার জন্মদিন আজকে? সামনে 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 চেয়ারটা। এটা এই ছুটির কাজ না, আমাদের সবার কাজ, মামনি তাও কেকটা কেটে থাকে। এই যে তোরা করিস না, বুড়ো বয়সে কেক কাটাচ্ছিস। ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামনি, হ্যাপি বার্থডে টু ইউ। এই ফুলকি মধু ছুটকি সবাই আয়, আগে খাবি আয়, আগে খাবি আয়। এই সব আমি খাবো আগে। ও পাগলি মেয়ে আমার। আয় আয় আয়। আচ্ছা মেজো বৌমা, হ্যাঁ মাম, বেশি কি আর তুই এত ছোট, ওকে একটু খাইয়ে দি। মেজো বৌমা কেকটা কেটে সবাইকে দাও। আমারও দাও না, বড় ইচ্ছা করে। দাও না মামুনি, ইনিও আমাদের ছোট বাচ্চা। নাও তারপর কি খাও? বড় ভালো লাগতেছে। পরে আমি কেটে দিচ্ছি। ঠিক আছে যাও। আচ্ছা এই শোন না, তোরা সব ছেলে মানুষ একটু গল্প গুজব আড্ডা টাড্ডা মার, আমি একটু ঠাকুরজির সঙ্গে আর ডাক্তার দিদির সঙ্গে নিতে যাচ্ছি। হ্যাঁ একটু করে আসবো, ঠিক আছে? আচ্ছা একটু মজা করো। শোনো শোনো। গান গাই আমরা। দেখো দেখো অন্বেষাদি, আনন্দ করবে বলে বাচ্চা মেয়েটাকে নিয়ে যা তা করছে। হ্যাঁ সত্যি, আমার একদম থাকতে ইচ্ছে করছে না এখানে এসব দেখে, বিরক্তিকর। চলো চলো আমরা এই নাচ না, নাচ না, নাচ না, নাচ পারি না, এই বড় বড়দা, বড় মা, কি করছো কি তুমি? এত বয়স হয়েছে তোমার, তুমি একটা ছোট বাচ্চার সঙ্গে এরকম করছো? আজকের দিনে না তোমাদের বকতে আমার একদম ভালো লাগছে না। তোমরা এত আনন্দ করে কেক আনলে, কি যে বলি না তোমাদের, দূর আমার একদম ভালো লাগে না এসব। ছোট একটা বাচ্চাকে নিয়ে দেখো সব হচ্ছে। আরে আরে অন্বেষা যে, কবে আইলা? এই তো ওই কবে দেখছি তোমার নাচ, বড় ভালো লাগে। তো আজ একটু নাইসে দেখাও না, এই আনন্দের দিনে বড় নাচতে ইচ্ছা করছে মনটা। না না আমি না। একটু নাচো না, একটু নাচো না। এ বাবা, এই বাচ্চাদের অন্বেষা, মধ্যে না না কি আছে, একটু নাচো না। নাচো না, তুমি বলছো না। আচ্ছা সবই জায়গা করে দিই। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনের গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা
জাগো, মায়ার বিনাশ করে জাগো, তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনীর গান, জগৎ জননী মাকে করে আহ্বান। ও নিশ্চয় ওই বৌমারা আর ফুলকির কাজ। ওরা না আমার ওই গয়নার বাক্সর ওপর চোখ দিয়েছে, ওরা উঠে পড়ে লেগেছে ওটাকে নেবে। আমি কি করে ওদের হাত থেকে ওটাকে উদ্ধার করি? ওদেরকে হাতে নাতে না ধরলে ওরা কিছুতেই স্বীকার করবে না ওরাই এটা করছিল। আমাকে একটা প্ল্যান করতেই হবে, আমার ওদেরকে বোঝাতেই হবে ওরা যে কাজটা করছে ওটা ঠিক করছে না, ওরা ঠিক করছে না। আমি কি করি এখন বাবা? কোথায় তুমি? আছি, এখানেই আছি। আয় আয়। ও তুমি এখানে? হ্যাঁ, তোমার কি শরীরটা খারাপ নাকি গো? আর শরীরের কি দোষ? ওই তোমার তো জ্বর আসেনি। শোনো না, তবু আমি একটু ডাক্তার দিদিকে একটু দেখে নিয়ে আসি, বুঝলে? আমি একটু ডাক্তার দিদিকে ডাকতে যা, ভালো লাগে না। রমাদি, হ্যাঁ, ও রমাদি, বলো। শরীর খারাপ লাগছে? আর শরীরের কি দোষে? বসো বসো। ওষুধপত্র সব ঠিকঠাক খাচ্ছি রে? হ্যাঁ, টেনশন করছো দেখি। এই মধু, একটুখানি ডাক্তার দিদির জন্য চা করে এনে দে না মা। যাচ্ছি বড় মা। শোনো না, তোমার সঙ্গে আমার কথা আছে কিছু। দাঁড়াও, একটু দেখে আসি। যা সব করে আমার ঘরের পেছনে সব ওত পেতে বসে থাকে গয়নার বাক্সের জন্য। দাঁড়াও, আসছি। না না, কেউ নেই। তবে তোমাকে আস্তে আস্তেই বলছি, ওদেরকে আমি একদম বিশ্বাস করি না। ডাক্তার দিদি, তোমার নাকি শুনলাম শরীর খারাপ? আর শরীরটা ওই আর কি ন্যামনা চলছে। তা হবে নাই বা কেন বাবু, বয়স হইতাছে। আমার আবার ওই একটু উদ্যমের সমস্যা। তা আমার টেপি বসা আমারে ভারী যত্নে রাখছে গো, ভারী যত্নে। তা আমিও সেরকম শিক্ষা দিয়েছি, বুঝলে না? তোমার তো আমার প্রচুর সম্পত্তি, তা ভাগ বাটোয়ারা করছো? ও, করে দেবো সময় আছে। না না, করে দেবো বললেই হবে। তা উকিল দিদিরে ডাকছো? ডাকবো। শোনো না, ওই টেপি আর বসা গো, তোমার এই কোমর বন্ধনী আর তিতলি গো বড় নজর। তো হবে নাই বা কেন বাপু, মামার বাড়ির সম্পত্তি বলে কথা। দেখো কি
বলো। তোকে বললো নবমধু? শোনো রমাদি, তোমার শরীর একদম ভালো নেই, তুমি একদম বিশ্রাম করবে, বিছানা থেকে উঠবেই না। ঠিক আছে ঠিক আছে। রমাদি একদম খেয়াল রাখবে, দরকার হয় আমি আবার এসে দেখে যাবো। আচ্ছা দিদি। সেদিন তো দাদার সঙ্গে ফুচকা খেতে গেছিলাম, পাড়ার মোড়ে দেখলাম একটা কি ভালো বুটিক খুলেছে। ও মা, তাই নাকি? কি দারুণ দারুণ শাড়ি, কি দারুণ দারুণ শাড়ি। ও বড় বৌদি, কি গো তোমরা এখনো শাড়ির গল্পই করে যাচ্ছ? আমার কাছে একটা দারুণ খবর আছে। আচ্ছা না বৌদি, দারুণ খবরটা কি? বলবো না, বলবো না, বলো না গো। বলবো না। কি ওই পুরানিকে কি মা শাড়ি দিচ্ছে? আরে না না, দাঁড়াও এখনই। তাহলে বল না বাবু একটু। আয় আয় বস, বল এদিকে আয়। আগে বলো আমাকে কি দেবে। বস না এখানে একটু। বসবো কোন, তোমরা আগে বলো তো কি দেবে আমাকে, তারপর আমি বলবো। তোর মন পছন্দ জিনিস দে। বস বস। শোনো বলি তাহলে, ওই যে ডাক্তার দিদি এসেছিলেন মাকে দেখতে। কি যেন সব বলছিলেন, মা নাকি ভীষণ অসুস্থ, শরীরটা নাকি বড্ড খারাপ। এইবার মনে হচ্ছে বুড়ি শোনো না বর্দি, আমাকে ওই মায়ের সাতনদী হাতটা দেবে গো। ও বাদি শোনো না, তুমি কিন্তু আমাকে দেবে বলেছিলে, আমি বলি এবার আমারটা। ওই মায়ের যে মাথার সোনার ওই মুকুটটা আর ওই কানের দুল জোড়া, আমার কিন্তু ওই দুটো চাই। ঠিক আছে নিস। দুটো নেবে, তাহলে আমি আর একটা নেবো বর্দি। আমি কি তাহলে বালের মধ্যে রসগোল্লা পুরে বসে থাকবো? এই তোর আমার দিয়ে যাই। কি গো বৌদি তোমরা, বল এত শরীর খারাপ আর তোমরা খালি গয়নার বাস্কা নিয়ে খালি কথা বলে যাচ্ছ। আর ভালো লাগে না আমার কিচ্ছু চাই না। থাকো তোমরা তোমার গয়নার বাস্ক নিয়ে, আমি যাচ্ছি। মনে মনে এত ইচ্ছা আর মুখে দেখো কত ঢং। যত সব নাকা পোনা। হ্যাঁ, তাহলে এবার আমাদের মিশন গয়নার বাক্স। আপনাদের কেমন লাগলো? যাক, আপনাদের জন্যই আমরা এত কষ্ট করে এগুলো তৈরি করি। যদিও গয়নার বাক্স যে গল্পটা, এটা কিন্তু কোনো বইয়ের গল্প না, তবে কনসেপ্টটা তো অবশ্যই গয়নার বাক্সর একটা আছে, কিন্তু আমাদের এখানে তো আমরা কাউকে খুঁজে পাই না, সকলের সময়ের প্রচণ্ড অভাব, তার মধ্যেই আমাদের এই সকলে ওদের যে যেমন কাজে আছে। জয়িত্রীর কথা তো বলাই যায় না, ও তো 2-3 দিনের মধ্যে এতখানি করে দিল আমাদের। যাই হোক, আমরা এরকমভাবেই সকলের দেখে দেখে আমি লিখেছি, এটাই। আর আপনাদের ভালোবাসার জন্য আমরা যেন প্রত্যেক বছর এরকমভাবে ছোট্ট ছোট্ট একটা নাটক আপনাদের উপহার দিতে পারি। আর এই ছিল আমাদের সপ্তমীর ছোট্ট একটা জার্নি। আর আমাদের অভিনীত নাটকটা তোমরা নিশ্চয়ই দেখলে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কারা কারা সপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে এবং সপ্তমীটা কিভাবে এনজয় করলে, কিভাবে কাটালে, সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও। দুর্গাপুজোর অষ্টমী, নবমী এবং দশমীর আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে আমাদের এই চ্যানেলে, তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।